প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে ওএমআর শিটকে কেন্দ্র করে আরও একবার বড় ব্রেকিং নিউজ। ওএমআর শিটকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খবর থাকছে এই ভিডিওতে। সবটাই এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার ওএমআর শিট ঘিরে উঠে আসছে অত্যন্ত বড় খবর। এবার নিয়োগ পরীক্ষায় ওএমআর শিটের বিষয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ওএমআর শিট 10 বছরের জন্য সংরক্ষণ করতে চলেছেন এসএসসি। যদিও এসএসসির প্রাথমিক প্রস্তাব ছিল ওএমআর 3 বছর সংরক্ষণ করা হোক। রাজ্য আইন ও অর্থ দপ্তরের পরামর্শে সেই সময়সীমাকে বৃদ্ধি করে 10 বছর করার সিদ্ধান্ত প্রায় পাকাপোক্ত হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র মন্ত্রিসভার অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি দেওয়ার অপেক্ষা। এটাই কিন্তু বড় একটি প্রসঙ্গ বলা যেতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী পদে যাদের কর্মচ্যুতি ঘটেছে তাদের মূল ওএমআরের সন্ধান এখনও পর্যন্ত মেলেনি। এসএসসি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ বহু ক্ষেত্রে জানিয়েছে যে পরীক্ষার ফল প্রকাশের পরপরই চাকরি প্রার্থীদের ওএমআর শিট বিনষ্ট করা হয়েছে। অতীতে এক্ষেত্রে সংরক্ষণের সুনির্দিষ্ট কোনো বিধিও ছিল না। ফলে মূল ওএমআর না থাকাকালীন কর্মচ্যুতি কতটা বৈধ সেই বিষয়টি বা সেই প্রশ্নটি এখন কিন্তু অমীমাংসিত। এ নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের মামলা দায়ের করেছেন কর্মচ্যুত শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ। এই প্রেক্ষাপটে নিয়োগ পরীক্ষার ওএমআর শিট 10 বছর পর্যন্ত সংরক্ষণের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভালো একটা দিক বলেই মনে করা হচ্ছে। বিকাশ ভবনের খবর অনুযায়ী 1996 থেকে 97 সালে এসএসসি গঠনের পর 1997-98 থেকে 14 বছরে বাম আমলে 1,34,885 কমিশন শিক্ষক নিয়োগ করেছিল। সেই সব পরীক্ষায় চাকরি প্রার্থীদের প্রশ্নের হাতে লেখা উত্তর দিতে হতো, কিন্তু 2012 সাল থেকে টেটে ওএমআরএ এবং বিষয়ভিত্তিক পরীক্ষায় লিখে উত্তর দিতে হয়েছিল। তবে 2015 সালে উচ্চ প্রাথমিকে এবং 2016 সালে নবম দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ পরীক্ষায় সম্পূর্ণ ওএমআর চালু করেছিল এসএসসি। নিয়োগ বিড়ম্বনায় গত বছরের মাঝামাঝি মহামান্য আদালতের নির্দেশে স্কুল শিক্ষা দপ্তর নবম থেকে দ্বাদশ শ্রেণীতে নতুন 19,369 জন শিক্ষক নিয়োগের হলফনামা জমা দিয়েছিল। সঙ্গে ছিল প্রধান শিক্ষক নিয়োগের হলফনামাও। তারই প্রেক্ষিতে কমিশন 2টি ধাপে পরীক্ষার প্রস্তাব গ্রহণ করেছিল। প্রিলিমিনারি এবং বিষয়ভিত্তিক পরীক্ষা হবে ওএমআর শিটে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এমসিকিউ। তখনই এসএসসির সিদ্ধান্ত নিয়েছিল ওএমআর 3 বছর সংরক্ষণ করা হবে। সেই সঙ্গে পরীক্ষার পর মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে। নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে এতদিন পরীক্ষার্থীদের একাডেমিক স্কোর অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ স্নাতক স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের সঙ্গে বিএড প্রশিক্ষণের নম্বর বরাদ্দ থাকত, যেটা সব মিলিয়ে মোট 35 নম্বর। কিন্তু একাডেমিক স্কোর তুলে দেওয়ার প্রস্তাব গিয়েছিল। সঙ্গে বলা হয়েছিল 2020 সালের আগের মতোই এসএসসির নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়া ফিরবে। ইন্টারভিউ 10 নম্বর বরাদ্দ থাকবে। তাতে সফল হয়ে প্যানেলে নাম উঠলে স্কুল বাছাইয়ের কাউন্সেলিংয়ের সুযোগ মিলবে। সেই প্রস্তাব 2022 সালের 4 মে বিকাশ ভবনে পাঠানো হয়েছিল। তারপর জুলাই আগস্টে আলোচনা শেষে বিষয়টি যায় আইন ও অর্থ দপ্তরে। অর্থ দপ্তর সম্প্রতি ওএমআর সংরক্ষণের বিষয়টিতে নোট দিয়ে বিকাশ ভবনে পাঠায়। তাতে বলা হয় 3 নয় 10 বছর সংরক্ষণ করতে হবে চাকরি প্রার্থীদের ওএমআর শিট। এসএসসি তাতে আপত্তির কিছুই দেখেননি। আর তাতেই সেই প্রস্তাবে শিলমোহর দিয়ে শিক্ষা দপ্তরের মাধ্যমে সর্বোচ্চ স্তরের চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠিয়ে দিয়েছে। এক কথায় এবার ওএমআর শিট ঘিরে দারুণ ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।